প্রায় ৮ লাখ মানুষের জেলা নড়াইল। শিল্প কলকারখানা গড়ে না ওঠায় কৃষি, মৎস্য ও পশুপালন জেলাবাসীর জীবিকার প্রধান উৎস। ৮২% মানুষ নির্ভরশীল কৃষিকাজের ওপর। ১.৫ লাখ মানুষ জড়িত পশুপালনে। জেলায় পশু মোটাতাজাকরণে বাড়ছে খামারিদের প্রবণতা। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই পশুর শরীরে প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক। ওষুধপত্র লাগলে কোনো মারাত্মক ক্ষতি হলে সেই সময় ডাক্তার আসে, ফোন দিয়ে আসে। যে ওষুধটা প্রয়োজন সেটা দিয়ে আসছে না, ভালো ডাক্তারের ট্রিটমেন্ট হয় না। এমন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে যেটা মানুষের জন্য ক্ষতিকারক। প্রান্তিক হাটবাজারে ভুঁইফোড় কোম্পানির মানহীন ওষুধের সহজলভ্যতা এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এতে গবাদি পশুর পাশাপাশি মানুষেরও বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। এই যে অ্যান্টিবায়োটিক প্রয়োগগুলো আছে বিভিন্ন দোকানে গেলেই দিয়ে দেয়, এটা জবাবদিহিতা থাকার দরকার। খামারিদের সঠিক ডোজ, রোগ নির্ণয় এবং প্রয়োগ পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অপ্রয়োজনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ হয়। এতে যেমন পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তেমনি বেড়ে যায় উৎপাদন খরচ। ছোট ছোট রোগের চিকিৎসায়ও কার্যকারিতা হারায় সাধারণ ওষুধ। গরু বা ছাগল অসুস্থ হয়, আমাদের কাছে কেউ আসলে আমরা আমাদের অফিসারদের সাথে, ডিএস স্যার বা ডিএলও বা ইএলও স্যারের সাথে আমরা পরামর্শ করি ফোনে। অনেক খামারে জানেন, অনেক সময় কীটনাশক খাওয়াতে হয়, ভিটামিন মিনারেলস খাওয়াতে হয়। আমাদের এখানে মিনিমাম 30 থেকে 35 কোম্পানির ওষুধ পাওয়া যায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে একটি নীতিমালা তৈরি প্রক্রিয়াধীন, যেখানে শুধুমাত্র বিশেষজ্ঞের পরামর্শেই ব্যবহার করা যাবে অ্যান্টিবায়োটিক। অন্যদিকে জেলার সিভিল সার্জন বলছেন, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা পশুর মাংস খেলে চর্ম, অমাশয়, অ্যালার্জি, হাঁচি, কাশি ও হাঁপানি সহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা তৈরি হয়। যারা খামারি আছে সকলকে সচেতন হতে হবে, যাতে আমরা যে কোনো রোগেই যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি। অ্যান্টিবায়োটিকের প্রভাবে আমাদের মানুষের শরীরের পাশাপাশি পুরো আমাদের এই ইকোসিস্টেম, পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া আমার মতে একদম গ্রহণ করা উচিত না। দেশের আইন অনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রেসক্রিপশন ছাড়া যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। অ্যান্টিবায়োটিক বিক্রয়ের যে নীতিমালা, সেই নীতিমালাটা শুধু আইন থাকলে হবে না, এর কঠোর প্রয়োগ দরকার। ৯,৬৭,০৯৯ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় প্রায় ৪,০০০ খামারি এবং ১.৫ লাখ চাষি ব্যক্তি পর্যায়ে ১৪ লাখ পশুপালন করছেন। বেশিরভাগ খামারে পশুর রোগবালাই প্রতিরোধে নেওয়া হয় না বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। হাত বাড়ালেই অ্যান্টিবায়োটিক মেলায় প্রাণী সম্পদ অফিসেও যেতে চান না খামারিরা। এতে দিন দিন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখন নড়াইল।